মানে সড়কের উপরে আসলে মূলত হয়েছে এটা একটা ৪৫ বছরের সেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখানে বাস টাস যেগুলো করা হয়েছে এটা অলরেডি আমাদের একটা প্ল্যানে আছে কাজ করার। আমরা যেহেতু বর্ষাকালের কারণে এই কাজটা আমরা ধরতে পারিনি, কারণ আপনারা জানেন বর্ষাকালে কোনো কাজ করা যায় না, যেহেতু অনেক বেশি ভারী বর্ষণ হয়। তা আমাদের বর্ষার পরে এই কাজটা ধরার কথা ছিল, বাট এর মধ্যে যেটা হয়েছে জলাবদ্ধতার যে কাজগুলো ধরেন আমরা আমাদের সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন সিডিএ, আর্মি ইঞ্জিনিয়ারিং কোর, আমরা পানি উন্নয়ন বোর্ড এবং আপনার ধরেন পোর্ট সহ মিলে আমরা করেছি। যার কারণে আপনার এই যে শীতলঝর্ণা খাল, এটা শীতলঝর্ণা খাল সহ মহেশখাল সহ প্রতিটা খাল আমরা কিন্তু সংস্কার করেছি, এবং এখানে সংস্কার করার কারণে প্রচুর পরিমাণ মাটি উত্তোলন করার কারণে এই এলাকায় জলাবদ্ধতা হয়। কিন্তু এটার যে অ্যাডভান্স রিয়েকশন হয়ে গেছে, এটার যে 6 মিটার মুখ হয়ে গেছে, 12 মিটার ওয়াইডথ হয়ে গেছে। 12 মিটার এটা ওপেন হয়ে যাওয়ার কারণে, ওয়াইডথ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে মাটিগুলো সরে যাওয়ার কারণে রাস্তাটাও সরে গেছে, যেটা মহেশখাল আপনারা দেখেছেন। তো এই জায়গায় আমরা এসে যেটা করতে হবে, আলটিমেটলি আমাদের এটা যেহেতু কাজ করতে হবে, আমরা দ্রুত এই কাজটা ধরছি, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট একটা রোড। কাজে আমরা আমাদের যেটা 15 মিটার আছে, 6 মিটার আছে সেটাকে মানে 20 ফিট আছে, সেটাকে আমরা 60 ফিট করবো। এখন আছে 20 ফিট, সেটাকে আমরা 60 ফিটের একটা রাস্তা করে দিব। এইটা যেহেতু ব্রিজ করে দিব, এটাও হবে, পাশাপাশি ওই সাইডে যেটা আছে সেটাও পুরোটা একটা ব্রিজ, পুরোটা আমরা করব। যেহেতু জনগণের এমনিও ভাঙতে হবে, ভাঙলেও আলটিমেটলি এক সাইডে আমাদেরকে ব্লক করে দিতেই হইতো। আপনার দিনমাল বাংলা তো মোটামুটি বোঝা যাইতো। আর আপনার এখানে পানি প্রেশার বেশি, এখানে আপনার খালটা বড় কারণে সব দিকে পানি এদিক দিয়ে আসার পরে এটা অ্যাফেক্ট করে বালু সাইডে বালুগুলো সরে যায়, ভেঙে গেছে। এখন পাশারটাও আপনাকে অ্যাফেক্ট আসবে। এখন যখন ডান ট্যাঙ্ক ভেঙে গেছে, বাম ট্যাঙ্ক তো অবশ্যই আসবে। কথা বুঝছেন এই যে জন্য।